একটি ছবিতে তিন অধিনায়ক, দুইজন সাবেক আর একজন বর্তমান। ইনজুরির কারণে দলের বাইরে থাকা নাজমুল হোসেন শান্তর সঙ্গে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম, নারী জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে পেসার জাহানারা আলম। রোববার রাজধানীর একটি 5 তারকা হোটেলে যেন মিলন মেলা বসেছে ক্রিকেটারদের। বিসিবি সভাপতি, বোর্ড ডিরেক্টরদের সঙ্গে দারুণ গল্পে মেতেছিলেন মুশফিকুর, তামিমরা। শান্ত জ্যোতিদের সঙ্গে একই মঞ্চে থাকতে পারতেন দেশের পোস্টার বয় সাকিব আল হাসান। দেশে না ফেরাটা যেন সাকিবের জন্য অবধারিত হয়ে গিয়েছে। আকাশে কালো মেঘের সংখ্যার মতোই আল হাসানের শেষ ঘণ্টা কি বাঁচতে শুরু করেছে। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে সাকিবের কোনো ভূমিকা না থাকায় বারবার হয়েছিলেন প্রশ্নবিদ্ধ। কি করে থাকবেন তারুণ্যের উৎসব অনুষ্ঠানে? দেশে না হোক, বিদেশের মাটিতে তো খেলতে পারেন সাকিব। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বক্তব্য জানা হলে সাকিবকে নিয়ে সব শঙ্কাই পরিণত হতে পারে সত্যতে। সাকিব আল হাসানের ব্যাপারটা আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। এটা আমি ঠিক, আপনি যদি আমাকে বারবার কোশ্চেন করেন, এটা আসলে আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সো এটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী উইন্ডিজ সফরে 3 ম্যাচ ওডিআই খেলার জন্য 3টি শর্ত বিসিবিকে দিয়েছিলেন সাকিব। ক্রিকেটের অভিভাবক সংস্থা হওয়ার পরও অনেক বিষয় হাতের নাগালের বাইরে থাকে বিসিবির। টি-20কে বিদায় জানানোর পর টেস্টে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। বাকি আছে কেবল 50 ওভারের ক্রিকেট। ক্যারিবিয়ান সফরে লাল সবুজ জার্সি গায়ে আর দেখা না হলে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখার আশাটা হবে ক্ষীণ। তাই সাকিবকে নিয়ে বলাই যায় অনিশ্চিত সাকিব আল হাসান। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।